পড়াশোনা চলতেছে তার পাশাপাশি বিজনেস করতেছেন। অনার্স পড়ো একটা মেয়ে এরকম বিজনেস করতেছে, আপনার কাছে কেমন লাগে এই বিষয়টা? জি, এটা খুবই ভালো লাগবে। খাবার রেটিং কত দিবেন 10 এর মধ্যে? যতগুলো খাবার আছে সবগুলো আপনি রান্না করেন? আমি নিজেই রান্না করি। যাক মাশাআল্লাহ, খুবই ভালো। অস্থির বাইট হবে। হাঁসের মাংসটা পুরোই অস্থির। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে নতুন এক স্ট্রিট ফুডের রাজ্যের সন্ধান দিব। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে অনেক স্ট্রিট ফুডের দোকান। তো যাই হোক, আমি আপনাদেরকে আজকে এমন এক ফুড কার্টে নিয়ে যাব যেখানকার ওনার হচ্ছে একজন স্মার্ট সুন্দরী আপু। তিনি হচ্ছে অনার্স পড়ুয়া একজন আপু। তো তার এখানে নাকি অনেক কিছু পাওয়া যায়, স্পেশালি হাঁসের মাংস, গরু মাংস, চুই জাল, হান্ডি বিফ। তো চলুন যাওয়া যাক, এবং অবশ্যই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। অলরাইট, তো এই সেই ফুড কার্ট যার কথা আপনাদেরকে কিছুক্ষণ আগে বললাম। তো আপু ভালো আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া, কি অবস্থা আপনার? এই তো আলহামদুলিল্লাহ। তো আপু আপনার এখানে কি কি খাবার পাওয়া যায়? আমার এখানে অনেক ধরনের আইটেম আছে। এখানে আপনি হান্ডি বিফ পাবেন। হান্ডি বিফটা কি এখনো স্টার্ট করেন নাই নাকি? স্টার্ট হয়েছে, পাবেন। এখানে হচ্ছে আপনার এই যে হান্ডি বিফের প্রাইস কত করে? এটা হচ্ছে আপনার 6 পিস দেওয়া হয় 300 টাকা। 6 পিস দেওয়া হয় 300 টাকা। এক প্লেট একটু কাইন্ডলি তুলে দেখাবেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এটা আপনাদের হান্ডি বিফ না? এটা আমাদের হান্ডি। এখানে কয় পিস মাংস পাচ্ছি টোটাল? 6 পিস যাবে, একটা রসুন যায় সাথে। এটা হচ্ছে আপনার 300 টাকা মানে প্রাইস। এটা 6 পিস কি সলিড? সলিডটাই যায়। একদম সলিড, কোনো প্রকার হাড় চর্বি কিছু থাকবে না? যাক, কোয়ান্টিটি আমার কাছে খুবই ভালো লাগছে। তারপর আর কি কি আছে আপু? এরপর হচ্ছে আপনার হাঁসের গিলা কলিজা দিয়ে মুগ ডাল হবে। এটা প্রাইস কত? এক প্লেট একটু তুলে দেখাবেন? 180 টাকা। দুটা মানে ইয়া যাবে, গিলা যাবে আর কি। তারপর আর কি কি আছে আপু? এরপর আপনি পাবেন হচ্ছে বট, গরুর বট। গরুর বট। এটা এক প্লেট কত করে? 180 180 টাকা করে প্লেট। এক প্লেট একটু কাইন্ডলি তুলে দেখান, আপুর অনেক পেন দিতেছি। না না প্রবলেম না। এর প্রাইস হচ্ছে 180 টাকা। আপনার এখানে সব খাবারগুলো কি অল টাইম গরম থাকে? গরম থাকে, আবার হচ্ছে গরম করেও দেয়া হয়, দুইটাই। বাই এনি চান্স যদি ঠান্ডা হয়ে যায় গরম করে দেন? করে দিই, হ্যাঁ। তারপরে ফুড আমরা দেখি। তারপর হচ্ছে দেখতে পাবেন হচ্ছে গরুর কলিজা আছে এখানে। গরুর কলিজা, এটা এক প্লেট কত? এটা হচ্ছে আপনার 250 টাকা। 250 টাকা। এই যে আপনার 250 টাকার কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন। কোয়ান্টিটি মাশাআল্লাহ খুবই ভালো। তারপর আর কি ফুড আছে আপু এখানে? এটা হচ্ছে গরুর চুই ঝাল হবে। গরুর চুই জাল। আপনারা কি চুই জালটা কি ব্লেন্ড করে দেন নাকি একদম আস্ত রাখেন? এই যে চুই ঝালটা, মানে এটা একদম চুই ঝালটা এখন পাওয়া যায় না, বেসিক্যালি খুব রেয়ার। সো এই জন্য একটু মানে কম কোয়ান্টিটি দেওয়া হয় এটাতে। আপনারা চুইটা কই থেকে নিয়ে আসেন? এটা খুলনা থেকেই আনা হয়, পার্সেলের মাধ্যমে নিয়ে আসেন? পার্সেলের মাধ্যমে নিয়ে। এটা এক প্লেট কত? এটা হচ্ছে আপনার 250 টাকা 6 পিস। 250 টাকা 6 পিস। একটা চুই দেয়া হয়। এটা হচ্ছে চুই জালের কোয়ান্টিটি। এটা 250 টাকা। তারপরে আর কি ফুড আছে এখানে দেখা যাচ্ছে? এটা গরু মাংস কালো বোনা না? জি, এটা গরুর মাংস কালো ভুনা। এটাও 250 টাকা 6 পিস। 6 পিস। যাক, আপুকে আর কষ্ট করলাম না, এটা তুলতে হবে না। এখানে কি সলিড পিস পাবো নাকি একটা হাড় চর্বি পাবো? একটা হাড় যাবে আর একটা হাড় যাবে। হচ্ছে মাংস যাবে আপনার। এটা কি রাজশাহী স্টাইলের কালো বোনা? রাজশাহী স্টাইল কিনা জানি না, এটা হচ্ছে আমি নিজে মেক করি। আপনি নিজে রান্না করেন সবগুলো? হ্যাঁ। যতগুলো খাবার আছে সবগুলো আপনি রান্না করেন? আমি নিজেই রান্না করি। যাক মাশাআল্লাহ, খুবই ভালো। তো আমরা কোয়ান্টিটিটা আপনাদেরকে প্লেটে তুলে দেখালাম না, আপনারা দেখতে পাচ্ছেন সাইজ মাশাআল্লাহ খুবই ভালো। এই যে আপনারা সাইজ দেখতে পাচ্ছেন। তারপর এটা কি আপু? এটা হচ্ছে হাঁসের কালো ভুনাটা। হাঁসের কালো বোনা। এটা হাঁসের কালো ভুনা। এটার প্রাইস কত? এটা হচ্ছে 250 টাকা 5 পিস দেওয়া হয়। একটা লেগ যাবে, একটা প্রত্যেক প্লেটে একটা করে লেগ যাবে? একটা লেগ যাবে। তারপর আপু এটা কি? হাঁসের লাল বোনা। হাঁসের লাল ভুনা। এটার প্রাইস কত? এটাও 250 টাকা। 250 টাকা প্লেট। এটা একটু কোয়ান্টিটিটা আমি দেখবো আর কি, আপনি একটু প্লেটে কষ্ট করে তুলে দেখান। জি, জি। এবার আপনাকে ছাড় দেওয়া যাবে না। এগুলো কি দেশি হাঁস সবগুলো? দেশি। অনেকে আবার দেশি হাঁস বলে, বাট আসলে কিন্তু দেশি হাঁস থাকে না। একটা গলা যাবে। এটা হচ্ছে হাঁসের মাংসের কোয়ান্টিটি সবগুলো প্রায় সেমই থাকে সব জায়গায়। ম্যাক্সিমাম জায়গায় এরকম 5 পিস দেয়, 250 টাকা রাখে। 5 পিস 250 টাকা সব জায়গায় সেম থাকে। তারপর আপু এটাও কি হাঁস নাকি? এটা হাঁসের চুই ঝাল। হাঁসের চুই জাল। খাবারের তো অনেক ভেরিয়েন্ট। তো এটা তো অনেক নতুন variant আপনারা দিচ্ছেন না? রাখতে হয়। দোকানটা নতুন দিচ্ছেন না? হ্যাঁ, নতুন বলতে বউবাজারে দোকান ছিল, এটা অফ হয়ে যাওয়ার পর আবার এখানে চলে আসে। আপনি কি বউবাজারে ছিলেন আগে? হ্যাঁ, বউবাজারে ছিল।
এই বাজারের নাম কি? জামাই বাজার। জামাই বাজার। ওরে বাবা, নাম তো এক এক সময় এক একটা দিতেছে সবাই। এটার অ্যাড্রেসটা যদি কাইন্ডলি বলতেন। এটা হচ্ছে উত্তর মেট্রো স্টেশনের পাশেই আর কি। আর এই দোকানের নামটা কি? আমাদের দোকানের নামটা এখনো আসে নাই, ব্যানারটা, বাট দেয়া হয়েছে শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়ি তো নামটা তো ইউনিক আছে। তো যার যার শ্বশুরবাড়ি নাই তারা এখানে আসবেন, একদম শ্বশুরবাড়ির মতো আপ্যায়ন পাবেন। আপ্যায়ন আমার কম হবে না তো? না না না। তো আপু এই খাবারগুলো কি দিয়ে খাবো? আপনাদের এখানে কি রুটি বা রাইস এগুলো কিছু আছে? হবে, চাপটি হবে, চিটা রুটি হবে, যে যেটা খায়। কোনটার প্রাইস কত? চালের রুটি 10 টাকা করে, চাপটি 20 টাকা করে, চিটা রুটিও 20 টাকা করে। সেম। শীতের কোনো পিঠা নাই? এগুলো শীতের পিঠাই বলে না, তারপরেও অনেক ভেরিয়েন্ট থাকে শীতের পিঠা। দেওয়ার চিন্তা ভাবনা আছে, বাট এত কিছু আসলে হয়ে ওঠে না। পড়াশোনা করি, তার পাশাপাশি হচ্ছে এটা করা আসলে খুব টাফ হয়ে যায়। আপনি কই পড়াশোনা করতেছেন? অনার্স করতেছি। অনার্স পড়তেছেন? পড়া কি কন্টিনিউ চলতেছে? পড়াশোনা চলতেছে, তার পাশাপাশি বিজনেস করতেছেন। মাশাআল্লাহ, খুবই ভালো। তো আপু এই খাবারগুলোতে যে মশলাগুলো ইউজ করেন এগুলো কি পাটায় বাটা নাকি? না, অনেস্টলি বলতে এটা পাটায় বাটা, এতগুলো মানে আইটেমের এতগুলো মশলা তো পাটায় বাটা পসিবল না। সো অনেকে তো পাটায় বেটে তারপর বিক্রি করে। বলবো না, এটা হচ্ছে দুইটা মিক্স করে বানানো হয় বেসিক্যালি। কিছুটা পাটায় বাটা আর কিছুটা আর কি মশলাগুলো কি আপনি মানে একদম অর্গানিক গুলো ইউজ করেন নাকি আবার উল্টাপাল্টা যে মশলাগুলো সেগুলো এনে নিজে ভাঙায় তারপর এটা দিয়ে হচ্ছে বানাই খাবারগুলো? আর এগুলার সব বাজার কি আপনি নিজেই করেন? বাজার ওরা সবাই মিলেই করে আর কি, আর সবাই আছে আরো। আপনাদের এখানে টোটাল স্টাফ কতজন? উনি বেসিক্যালি মেইন ভাইয়া, এই সব কিছু দেখে, আর আমি তো খাবার টাবার সব রেডি করি আর কি। আপনাদের এখানে টোটাল স্টাফ কতজন? আমাদের এখানে স্টাফ হচ্ছে টোটাল এখানে 7-8 জনের মতো আছে, মানে স্টিল 8 জন আছে। যাক, আলহামদুলিল্লাহ, খুবই ভালো। 8 জনের একটা কর্মসংস্থান হচ্ছে। তবু পড়াশোনার পাশাপাশি যে এই ফুড কার্টটা চালাচ্ছেন, এতে করে কি আপনার স্টাডিতে কোনো প্রবলেম হয় না? না, স্টাডিতে কোনো প্রবলেম হচ্ছে না, যেহেতু বিকেলের টাইমটাতে ওরকম পড়াশোনার কোনো চাপ নেই, সো এই জন্য আর কি কোনো প্রবলেম হচ্ছে না পড়াশোনায়। যাক, মাশাআল্লাহ, খুবই ভালো। তো আপু কি শুধুমাত্র ফুড কার্টই চালান আর পড়াশোনা করেন নাকি আর অন্য কিছু করেন? না, লাইভও করি, ড্রেসের শুট করি, লাইভ করি, এই তো। মানে ইনফ্লুয়েন্সার? ওরে বাবা, আপনি তো একসাথে অনেক কিছু করেন। এত কিছু মেইনটেইন করেন কেমনে? ভাই আসলে করতে হয়, বিকজ যেহেতু নিজের পড়াশোনা সবকিছু নিজে চালাতে হয়, সো সবকিছু নিজেরই করতে হয়, এটাই। অনেকে তো এই বয়সে দেখা যায় উল্টাপাল্টা ঘুরে, অনেক স্টাইল মারে ঘুরে, বাট তেমন কিছু করে না। সময় নেই, আপনি কাজ করতে ভালোবাসি, সারাদিন কাজের মধ্যে থাকি, ফ্রি টাইম খুবই কম, ফ্রি টাইম নাই বললেই চলে। তো যারা বেকার অবস্থায় আছে তাদেরকে কি বলবেন, তারা কি করতে পারে? অবশ্যই কাজ করতে, কিছু একটা করতে, যে যেটা পারে, যার যেটা এক্সপিরিয়েন্স আছে ওটা নিয়ে কিছু একটা করতে, বিকজ কিছু করলে আসলে নিজের এক্সপিরিয়েন্সটাও হয়, তারপর হচ্ছে অনেক কিছু শেখা যায় কাজের মধ্যে থেকে, এটাই আর কি। অ্যাটলিস্ট কারোর উপর ডিপেন্ড হওয়া লাগে না, নিজের উপর ডিপেন্ড করে চলাফেরা যায়, নিজের উপর ডিপেন্ড করে চলার মজাই আলাদা আসলে। তো আপু আপনাদের এই ফুড কার্টটা ওপেন করেন কখন আর ক্লোজ করেন কখন? আচ্ছা, এখানে বেসিক্যালি আসা হয় 3টার দিকে হচ্ছে স্টার্ট করা হয়, ফুড নিয়ে এসে সব রেডি করতে, খালারা আসে, রুটি বানায়, দেন 3টা থেকে স্টার্ট হয়। আর এমনি সকাল থেকেই আমার কাজ, সকাল থেকে রান্না বান্না আপনি সবগুলো নিজে করেন? সবাই হেল্প করে, রান্না বান্না করতে হয়। আর ক্লোজ হয় কখন এটা? আর 11টা 11:30 রাত ক্লোজ হয়। তো আপু কাস্টমারের রেসপন্স কেমন পাচ্ছেন? আপনি নিজে দেখেন, আমি আর কি বলবো। হ্যাঁ, কাস্টমার তো আমি অনেক দেখতে পাচ্ছি। তো যাই হোক, মাশাআল্লাহ, আমার কাছে খুবই ভালো লাগছে যে আমাদের বয়সের ছেলেমেয়ে অনেকে ঘুরে বেড়াচ্ছে, অনেক আড্ডাবাজি করছে, নেশাতে আসক্ত হচ্ছে, বাট আপনি একটা বিজনেস রান করেছেন, আবার ইনফ্লুয়েন্সার, স্টাডিও করতেছেন। তো যাই হোক, আপনার খাবারগুলো আমি এখন ট্রাই করে দেখি কেমন। অনেক তো কথা হলো, অনেকে আবার আছে গল্প করে, বাট খাবারের কোনো টেস্ট থাকে না। খাবার খান, তারপর হচ্ছে রিভিউ দিবেন নিজেই। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন। জি, থ্যাংক ইউ। এদিকে আঙ্কেল খাচ্ছে। তো আঙ্কেল, খাবারের টেস্ট কেমন? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই ভালো। না তো অনার্স পড়ো একটা মেয়ে এরকম বিজনেস করতেছে, আপনার কাছে কেমন লাগে এই বিষয়টা? জি, এটা খুবই ভালো লাগলো। অনেকে তো ঘুরে বেড়ায়, হ্যাঁ, ঘুরে সে বিজনেস বেড়ায়। করতেছে, এই বিষয়ে যদি কিছু বলতেন। আমি অ্যাপ্রিসিয়েট করি, মেয়েটা খুব ভালো এবং সে কাজ করে খাচ্ছে, প্লাস লেখাপড়া করছে, এটা খুবই একটা সন্তোষজনক। খাবারের রেটিং কত দিবেন? 10-এর মধ্যে কত দিবেন এটা? 10-এর মধ্যে 9। 10-এর মধ্যে 9? জি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো আপু, খাবারের টেস্ট কেমন? আমার কাছে পার্সোনালি হচ্ছে কালা ভুনাটা, স্মেলটা ভালো লাগছে না, বাকিটা এভারেজ, মোটামুটি ভালো লাগলো। তো আরেকটু ইমপ্রুভমেন্টের দরকার আছে আপুর, বাট ইয়াং হিসেবে, উদ্যোক্তা হিসেবে অ্যাপ্রিসিয়েট করি। খাবার রেটিং কত দিবেন 10-এর মধ্যে? 7। আপনারা কই থেকে আসছেন আপু? সাবার। তো ঠিক আছে আপু, খাবারটা এনজয় করেন। অলরাইট, তো আমরা এখানকার 4টা ফুড নিয়ে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। সবগুলোর প্রাইস তো উনি বলছে, তারপর আপনাদেরকে কোয়ান্টিটি আর প্রাইসটা আবার মনে করে দেই। এটার প্রাইস হচ্ছে 250 টাকা। এটা হচ্ছে হাঁসের লাল বোনা, আপনারা দেখতে পাচ্ছেন। একটা লেগ পিস পাচ্ছি, সাথে 1 পিস আরেকটা মাংস, তারপর 3 পিস এটাও মাংস, এটা হচ্ছে হাড়, এটা হচ্ছে গিলা আর কি,
আর এটা হচ্ছে হাড় প্লাস মাংসের একটা মিক্সড আপ। আপনাদেরকে গ্রেভিটা যদি দেখাই, এই যে গ্রেভি দেখতে পাচ্ছেন, গ্রেভিটা কিন্তু অনেক থিক। এই গ্রেভিটা থিক হওয়ার কারণ হচ্ছে এখানে বাটা মশলা ইউজ করা হয়েছে। তারপর আপনাদেরকে দেখাবো গরু মাংসের কালাবোনা। এই যে দেখতে পাচ্ছেন, এটার প্রাইস হচ্ছে 250 টাকা। আপনারা কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, 5 পিস, 6 পিসের মতো আছে টোটাল। এই যে দেখতে পাচ্ছেন সাইজগুলো মিডিয়াম, খুব একটা আহামরি বড় না, আবার আহামরি ছোটো না। এখানে কিন্তু 1 পিসের মতো হাড় পাচ্ছি আমি। আর কালাবোনাটা কালো হবে তো অবশ্যই, আর এখানে লাইট পর্যাপ্ত নাই, এমনিতে আরও কালো লাগতেছে। তো এটা আমি প্রপার মানে টেক্সচারটা আপনাদেরকে বোঝাতে পারলাম না। তারপরে এটা হচ্ছে গরুর বট, এটার প্রাইস হচ্ছে 180 টাকা। 180 টাকা হিসেবে কোয়ান্টিটি কিন্তু একদম যে খারাপ বলবো ঠিক তা না, মিডিয়াম মোটামুটি চলে। আর এটা হচ্ছে বুটের ডাল আর গিলা কলিজা। আপনারা কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন, এখানে 2 পিস গিলা কলিজা আছে, 2টাই কলিজা পড়ছে। আপনারা যদি কোয়ান্টিটি দেখেন, কোয়ান্টিটিটা আমি বলবো যে আরেকটু ইমপ্রুভ করা দরকার। কোয়ান্টিটি আমার কাছে খুব একটা ভালো লাগে নাই, যেহেতু 180 টাকা রাখতেছে। তারপর হচ্ছে এটা হচ্ছে ওনাদের চাপড়ি পিঠা, এর প্রাইস হচ্ছে 10 টাকা। এটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন ক্রাঞ্চি, কিছুটা দুর্বল হয়ে গেছে। এর কারণ হচ্ছে ভাই ঠান্ডা দিন, এত শর্ট নিলাম, এর জন্য দুর্বল হয়ে গেছে। যে দুর্বল লুকটাকে পরে খাই। আর এটা হচ্ছে ওনাদের চালের রুটি, এর প্রাইস 10 টাকা। বাট এটা আমি ধরেই বুঝতে পারছি এটা আরেকটু কুকড হইতো, আরেকটু আপনার রান্না হইতে একটু কাঁচা কাঁচা আছে, আমি মানে ধরে এবং দেখেই বোঝা যাচ্ছে। তো কোয়ান্টিটি আমার কাছে ওভারঅল সবগুলো ঠিকঠাক লাগছে। বাট বুটের ডাল যেটা, মানে বুটের ডালটা যদি একটু বাড়িয়ে দিত এবং হালকা কিছু গিলাগুলি যে বাড়িয়ে দিত, ওভারঅল সব কিছু ঠিকঠাক হতো। যাই হোক, ট্রাই করে দেখি আমরা। তো আমরা রুটিটা ট্রাই করি। তো রুটিটা ভালোভাবে গ্রেভির সাথে মিশিয়ে একটা বাইট হয়ে যাক হাঁসের মাংসটা। বিসমিল্লাহ, অস্থির বাইট হবে। ভাই হাঁসের মাংসের কথা কি বলবো ভাই, অস্থির একটা টেস্ট। বাটা মশলার হালকা জাস পাওয়া যায়, আর মাংসটা কিন্তু প্রপার কুকড হয়েছে, একদম আন্ডার কুকো না, একদম ওভার কুকো না। আর দেশি হাঁসের মাংস ভাই এই শীতের মধ্যে তো মাছবি ভালো লাগবেই। তো এইটা রেটিং আমি দিব হচ্ছে 10-এর মধ্যে 8। তো এখন ট্রাই করবো হচ্ছে গরু মাংস কালাবোনা। এই কালাবোনাটা আমি নর্মালি খেয়ে দেখবো, কোনো প্রকার রুটি দেখাবো না। এর কারণ হচ্ছে অন্ধকারে তো টেক্সচারটা বোঝা যাচ্ছে না। খেয়ে দেখি কেমন, নর্মাল খেয়ে দেখি। ভাই টেস্ট আমি খারাপ বলবো না, অ্যাভারেজ টেস্ট। বাট এখানকার মশলাটা আর একটু ইমপ্রুভ করা দরকার। হালকা একটু মশলার জাস পাওয়া যাচ্ছে, হালকা একটা স্মেল আসতেছে। এই কারণে একটা কাস্টমারও ব্যাড একটা রিভিউ দিছে। তো যাই হোক, খাবারের টেস্ট আমার কাছে ভালো লাগছে। বাট এই জিনিসটা কিন্তু ইমপ্রুভ করতে হবে, মশলাটা আর একটু ইমপ্রুভ করতে হবে। আর মাংস সফটনেস আপনারা দেখতে পাচ্ছেন, এই যে একটু ভাজা একটা মাংস, উপর দিয়ে হার্ড বাট ভিতর দিয়ে সফট। এটাই কিন্তু কালাবোনার মেইন বিশেষত্ব। তো চাপড়ি দিয়ে এখন ট্রাই করবো হচ্ছে আমি বুটের ডাল আর হচ্ছে গিলা কলিজা। চাপড়ির অবস্থা খুবই খারাপ, এর জন্য অবশ্য দোকানদার দায়ী না, আমি নিজে দায়ী। তো একটা কলিজা এবং বেশ খানিকটা বুটের ডাল নিয়ে একটা বাইট হয়ে যাক। ভাই বুটের ডাল আর গিলা কলিজার টেস্টটা মারাত্মক ভাই। ডালটা অনেক কোয়ালিটি সম্পূর্ণ, কোয়ান্টিটি একটু কম দিছে, বাট টেস্ট কিন্তু খুবই ভালো। বুটের ডালে একদম আপনার তেল মশলা পরিমাণ ঠিকঠাক, আর রান্নাটা খুবই ভালো হয়েছে। আর ওনার রান্নার প্রশংসা অবশ্যই করা দরকার। এই বয়সে অনেকে ভাই ঘুরে বেড়াইতেছে, তারপর নেশার সাথে আসক্ত, বাট তিনি একটা বিজনেস বিল্ড আপ করেছে, এত সুন্দর রান্না পারে। যাক, খুবই ভালো লাগলো বিষয়টা আমার। তো এখন বটটা ট্রাই করা যাক। বটটা ভাই পুরো অস্থির ভাই। বটে মেবি সরষের তেল ইউজ করেছে, হালকা একটা জাত আসে ভাই, এটা আমার কাছে ভালো লাগছে। আমি কিন্তু সরষের তেল অনেক লাইক করি, অনেকে কিন্তু সরষের তেলে জাস পছন্দ করে না, বাট আমার কাছে সরষের তেল খুবই ভালো লাগে। আমার মামি ছিল একটা, উনি সবসময় বাসায় সরষের তেল ইউজ করতো, বাট এখন পরিবেশ অনেকটা চেঞ্জ হয়ে গেছে, এখন উনি সরষের তেল খুব একটা ইউজ করে না। বাট আগে অলওয়েজ সব রান্না সরষের তেল দিয়ে করতো। আমি তার ওখানে যদি যাইতাম ভাই 3-4 প্লেট করে ভাত অনায়াসে খাইতাম। তো সেই স্বাদটা আমি আজকে এখানে পাচ্ছি ভাই, অস্থির একটা টেস্ট। অনেক জায়গায় দেখা যায় বট থেকে হালকা একটা উগ্র গন্ধ আসে, এখানে কোনো প্রকার গন্ধ পাচ্ছি না, আর প্রপার কুকড হয়েছে ভাই। কি বলবো ভাই, এটা রেটিং আমি 10-এ 10 দিব। তো ওভারঅল সবগুলো খাবার আমার কাছে মোটামুটি ভালো লাগছে, কিছুটা খারাপ ভালো সব কিছু আছে। আর একজন নারী উদ্যোক্তা এই বয়সে এরকম একটা বিজনেস বিল্ড আপ করতেছে, আমার কাছে খুবই ভালো লাগছে। তো আমি আপনাদেরকে এখানকার খাবার রিকমেন্ড করি, আপনারা মাস্ট বি এখানে যদি আসেন এই স্টোরটা বা এই ফুড কার্টটা ভিজিট করবেন। তো দিস ইজ জ্যাট এজ ওভার অ্যান্ড আউট।